বজ্রপাত একটি প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। এছাড়া প্রাণে বেঁচে গেলেও আরও অনেকেই গুরুতর আহত হচ্ছেন। আশঙ্কাজনকভাবে বেড়ে চলা এই প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে রাজীবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভ সংঘ। ২১ মে বুধবার কুড়িগ্রামের রাজীবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় সপ্তাহ জুড়ে থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগে রৌমারী ও রাজীবপুরে গত এক সপ্তাহে বিজিবি সদস্য সহ নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। আশঙ্কাজনকভাবে বেড়ে চলা এই প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে মানুষকে সচেতন করতে হবে। মানুষের অসচেতনতায় মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। বজ্রপাত বর্তমানে আপনারা জানেন যে এটা একটা জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষিত হয়েছে। তো সেই হিসেবে বর্তমানে বজ্রপাতের কারণে মৃত্যুর হারও অনেক বেশি। তো সেই তুলনায় জনসচেতনতা বলতে গেলে খুবই কম ছিল। এই কালের কণ্ঠের বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে যে বজ্রপাত সংক্রান্তে যে করণীয় সংক্রান্তে যে বিলিয়ে আমরা যে লিফলেট বিতরণ করেছি মানুষের ভিতরে, এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে, করণীয় সম্পর্কে তারা জানতে পারবে, এতে মৃত্যুর হার কমবে এবং আমাদের সার্বিক ক্ষয়ক্ষতি অনেক কমে যাবে। সুতরাং আজকের এই আয়োজনের মাধ্যমে বসুন্ধরা শুভ সংঘ যে আয়োজন করেছে এর মাধ্যমে সমাজের উপকার হচ্ছে এবং আমি এর শুভকামনা করছি। বজ্রপাতের হাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই, তাই সবার আগে সচেতন হতে হবে। কাঠ বা প্লাস্টিক সেটা কিন্তু থাকা যাবে না, কারণ লোহা থাকা যাবে না। আবার ওই জুতার যেটা বললাম সেটা প্লাস্টিক জুতা থাকতে হবে। আপনি গাছের নিচে আশ্রয় নেবেন, গাছেই কিন্তু বজ্রপাত হয়, সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা জানেন যে বিজিবি সদস্য নিহত হয়েছে, উনি কিন্তু গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন এবং ওই গাছের উপরে যখন বজ্রপাত হয় সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তা আমাদের কাজ হবে জনগণকে এটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সচেতনতা সৃষ্টি করা। তারই অংশ হিসেবে বসুন্ধরা শুভ সংঘ যে উদ্যোগ নিয়েছে, তরুণরা যে উদ্যোগ নিয়েছে, এই তরুণদের প্রতি আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রশাসনের পাশাপাশি আপনারা যে এগিয়ে এসে এই রাজীবপুরবাসীকে সচেতনের মাধ্যমে বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য আপনাদের যে প্রচেষ্টা, তার প্রতি আমাদের অন্তরস্থ থেকে কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণা। আমরা এইভাবেই বজ্রপাত সহ অন্যান্য যে কোনো বিষয়ে এই রাজীবপুরকে এগিয়ে নিতে চাই। সচেতনতামূলক এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজীবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক সোহেল রানা স্বপ্ন। লিফলেট বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি, রাজীবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।